এবার পরের খবরে নজর রাখবো, যেখানে কাদম্বিনী হত্যার প্রক্রিয়া দ্রুত হত্যা তদন্তের প্রক্রিয়া দ্রুত শেষ করবার দাবি। 8ই মার্চ যন্তর মন্তরে ধর্ণা দেবে অভয়া মঞ্চ। 9 মার্চ প্রধান বিচারপতির কাছে ডেপুটেশন। রেশমি দাস আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন ফোনে। রেশমি, এই যে মঞ্চের তরফ থেকে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই ব্যবস্থায় কি বলা হচ্ছে? এই যে তদন্ত প্রক্রিয়া বা বিচার প্রক্রিয়া সেটাকে শেষ করতে হবে, এছাড়া আর কি দাবি রয়েছে? দেখো, কাদম্বিনী হত্যাকাণ্ডের ইতিমধ্যে 18 মাস অতিক্রান্ত হয়েছে। এখনো পর্যন্ত যে বিচার অধরা রয়েছে, আর এরপরই অভয়া মঞ্চের তরফ থেকে বিভিন্ন সময়, অর্থাৎ মূলত যেদিনকে কাদম্বিনীর হত্যাকাণ্ড ঘটেছিল 9 তারিখ, প্রতি মাসে 9 তারিখে তারা বিভিন্ন কর্মসূচি পালন করেন মূলত কাদম্বিনী হত্যার বিচারের দাবিতে। আর এবার তারা ফের দিল্লির যন্তর মন্তরে ধর্ণা দিতে চলেছে এবং 8ই মার্চ তারা দিল্লির যন্তর মন্তরে ধর্ণা দেবে। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, এই যে ধর্ণা কর্মসূচি দিল্লির যন্তর মন্তরে তারা ধর্ণা দেবে, এই ধর্ণা কর্মসূচি 8 তারিখে দিল্লির যন্তর মন্তরে দুপুর 2টো থেকে শুরু হবে। পাশাপাশি 9 তারিখে দেশের প্রধান বিচারপতির কাছে তারা ডেপুটেশন জমা দেবেন। তাদের যে দাবিগুলি রয়েছে, কাদম্বিনী ন্যায় বিচারের প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা স্পষ্ট করতে হবে, নারী নির্যাতন, লিঙ্গ বৈষম্য, দুর্নীতি প্রতিরোধ করতে হবে, প্রতিবাদীদের উপর পশ্চিমবঙ্গের প্রশাসনের নির্যাতন যাতে বন্ধ হয় তারও তারা প্রতিবাদ করছেন এবং তারও তারা দাবি রাখছেন। এবং অর্থাৎ তাদের অভিযোগ, যখন এই রাজ্যে প্রতিবাদীরা অর্থাৎ কাদম্বিনী বিচারের দাবিতে প্রতিবাদীরা প্রতিবাদ করেন, সেই সময় তারা প্রশাসনিক হেনস্থা বা প্রশাসনের নির্যাতনের শিকার হন, সেই বিষয়েও নজর দিতে হবে যাতে এই প্রতিবাদীরা এই নির্যাতনের শিকার না হন। অর্থাৎ তাদের প্রধান দাবি কাদম্বিনী ন্যায় বিচারের প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে এবং কেন্দ্রীয় তদন্তকারীর যে ভূমিকা সেই ভূমিকা স্পষ্ট করে দিতে হবে। আগামী 8ই মার্চ রবিবার দিল্লিতে প্রতিবাদী জমায়েত যন্তর মন্তরে বেলা 2টোর সময় থেকে তাদের সেই প্রতিবাদ কর্মসূচি অর্থাৎ ধর্ণা শুরু হবে এবং 9 তারিখ তারা প্রধান বিচারপতির কাছে ডেপুটেশন জমা দেবেন যাতে কাদম্বিনীর বিচার প্রক্রিয়া দ্রুতের সঙ্গে শেষ করা যায় এবং কাদম্বিনী যাতে বিচার পায় তার দাবি তারা রাখবেন। দেবাশিস, ধন্যবাদ রেশমি।